পেহেলগাঁয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে সারা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিল এবং প্রতিবাদ জানিয়েছিল এবং সেই জন্য ভারতীয় সেনা আক্রমণ চালিয়েছে পাকিস্তানের উপরে এবং গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। গত মঙ্গলবার রাত্রে ভারতীয় বায়ুসেনা আক্রমণ করে পাকিস্তানে এবং জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় এবং এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এবং এই অপারেশন সিঁদুর নামকে সমর্থন করেছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই অপারেশনের নাম সিঁদুর কেন রাখা হয়েছে? পেহেলগাঁয়ে জঙ্গি হামলার 15 দিনের মাথায় পাকিস্তানের প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তানে বিশেষত পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি নিশানা করা হয়েছে। ভারতীয় সেনা জানিয়েছে মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান এই হামলার 8 জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে। সীমান্তে গোলাগুলি চলছে এখনও, কিন্তু কেন এই নামকরণ? প্রত্যাঘাতের নামে কেন সিঁদুর রাখা হলো? সেনা সূত্রের খবর, অপারেশন সিঁদুর নামে সায় দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নামেই পেহেলগাঁয়ের ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। পেহেলগাঁয়ের পর্যটকদের উপর যেভাবে হামলা হয়েছিল, অপারেশন সিঁদুর নামে তার ছায়া রয়েছে। 6টি জায়গায় 24টি হামলা, 8 মৃত্যু। ভারতের অপারেশন সিঁদুরে কোথায় কত ক্ষয়ক্ষতি বিবৃতি দিয়ে জানালো ইসলামাবাদ এবং এটাও জানালো এর সঙ্গে জৈশের শক্ত ঘাঁটি লস্করের সঙ্গেও যোগাযোগ রয়েছে। প্রত্যাঘাতের জন্য কেন পাকিস্তানের বহওয়ালপুর শহরকেই বাঁচল ভারতীয় সেনা? গত 22শে এপ্রিল পেহেলগাঁয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় মূল নিশানা ছিলেন পর্যটকরা। অভিযোগ, জঙ্গিরা ধর্মপরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে গুলি করেছিলেন পর্যটকদের। মহিলা বা শিশুদের মারা হয়নি, তাদের চোখের সামনে খুন করা হয়েছিল পুরুষদের। কেউ হারিয়েছেন স্বামীকে, কেউ বা সন্তানকে বা অন্য কোনো গুরুজনকে। পেহেলগাঁয়ের নিহতদের অধিকাংশই স্ত্রী পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। স্ত্রীদের সামনেই তাদের স্বামীকে খুন করা হয়। হামলার এই ঘটনার কারণে অপারেশন সিঁদুর নামটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। হিন্দু মহিলারা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করেন। অভিযোগ, পেহেলগাঁয়ের জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের সদ্য বিয়ে হয়েছিল, তারা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ওই ঘটনার পর সদ্য বিধবা মহিলাদের করুণ ছবি সমাজ মাধ্যমে ছেয়ে গিয়েছিল। বিশেষভাবে ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক বিনয় নওয়ালের স্ত্রী হিমাংশী নওয়ালের ছবি। উপত্যকার মাঝে স্বামীর নিথর দেহ আঁকড়ে তাকে বসে থাকতে দেখা গিয়েছিল। ঘটনার দিন কয়েক আগেই বিয়ে হয় তাদের। ওই ছবিটি ভারতের প্রত্যাঘাতের ছবি হয়ে উঠেছে বলেছেন পর্যবেক্ষকরা। পাকিস্তানের প্রত্যাঘাতের পরে ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করল। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী কাঠামোগুলিকে আঘাত করা হয়েছে, যেখান থেকে ভারতে হামলার পরিকল্পনা এবং পরিচালনা করা হয়। সব মিলিয়ে 9টি জায়গায় প্রত্যাঘাত করা হয়েছে। পেহেলগাঁয়ে জঙ্গি হামলার সঙ্গে যোগাযোগ প্রথম থেকেই অস্বীকার করেছে পাকিস্তান। তারা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে। আমেরিকা, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। তারপর 15 দিনের মাথায় ভারত প্রত্যাঘাত করল পাকিস্তানে। অপারেশন সিঁদুর স্ট্রাইকের পরে 2 মহিলা সেনা অফিসারকে নিয়ে বিদেশ সচিবের প্রেস কনফারেন্স পাকিস্তান সহ গোটা বিশ্বকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে। দিল্লিতে এই প্রেস কনফারেন্সে অংশ নেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনা উইং কমান্ডার ভূমিকা সিং। ভারতের এই অপারেশন সিঁদুর তো সফল। ভবিষ্যতে ভারতীয় সেনা পাকিস্তানে আরও অনেক সেনা অভিযান চালাবে এবং জঙ্গি ঘাঁটিগুলিকে অপসারণ করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এবং ভারতীয় সেনাকে এই সফলতার জন্য অভিনন্দন জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম।